হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড, আমি অনুপমা রায়। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব টেন্সর অ্যানালাইসিস এই বইটি অনার্স ফাইনাল ইয়ারের চ্যাপ্টার 2 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে যে যদি জি আই জে এবং জি আই জে, এখানে আছে জি কোভেরিয়েন্ট আই জে মানে জি এর মান নিচে, আর এখানে আছে জি এর মান কন্ট্রাভেরিয়েন্ট আকারে, জি এর মান উপরে, আইজে পরস্পরের বিপরীত টেন্সর হয়। এই টেন্সরটা কোভেরিয়েন্ট টেন্সর, আর কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর যদি পরস্পরের বিপরীত টেন্সর হয় তবে প্রমাণ করতে বলা হয়েছে এই কোভেরিয়েন্ট আইজে এর সাথে ডেল কন্ট্রাভেরিয়েন্ট আইজে কে কে সাপেক্ষে কে টু দি পাওয়ার কে এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে যদি অন্তরীকরণ আর পার্শিয়াল অন্তরীকরণ করা হয় তার যোগফল প্লাস কন্ট্রাভেরিয়েন্টের সাথে কোভেরিয়েন্ট কে যদি এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হয়, এই দুইটার যোগফল হবে 0। তাহলে এখন আমরা প্রমাণ করব, দেওয়া আছে দিয়ে আমরা প্রথমে লিখে নেব যে এই যে দুইটা ভেক্টর আইজে আর হচ্ছে গিয়া কন্ট্রাভেরিয়েন্ট আইজে, এই এই দুইটা পরস্পরের, এটা প্রশ্নে বলা থাকবে, অনেক সময় প্রশ্নে বলা নাও থাকতে পারে, শুধু দেওয়া থাকতে পারে যে দেখাও যে দিয়ে এই লাইনটা দেওয়া থাকতে পারে। তখন আমাদের এই লাইনটা লিখতে হবে যে এই মানটা আর এই মানটা, এই দুইটা মান পরস্পরের বিপরীত টেন্সর। কি বলতো? বিপরীত টেন্সর। এখন আমরা টেন্সর রূপান্তরের সংজ্ঞা অনুসারে এই দুইটাকে একটু ভাঙিয়ে লিখব। টেন্সর রূপান্তরের সংখ্যা কি? আই জে কে, এই দিনটা তোমরা খেয়াল রাখো, আই জে কে দিয়ে আমরা কাজটা করব। আমরা যদি প্রথম টেন্সর জি এর সাথে কোভেরিয়েন্ট আইজে নিই, তাহলে দ্বিতীয়বার টেন্সর নেওয়ার সময় জি এর এইখানে আই এর সাথে আমরা জে নিতে পারবো না, কারণ আমরা একবার জে নিয়ে ফেলছি। তাহলে অবশিষ্ট থাকে কি? কে। আমরা এবার আই এর সাথে কন্ট্রাভেরিয়েন্টে নেব কে। এটা হলো আমাদের টেন্সরের রূপান্তরের সংজ্ঞা। এগুলো আমরা পূর্বের বেসিক ক্লাসে জেনেছি। আর আমরা জানি যখন দুইটা এইভাবে গুণ অবস্থায় থাকে, এই দুইটাকে যদি আমরা রূপান্তর করি, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে রূপান্তরে আমাদের আছে এইখানে যে ক্রনিকাল ডেল্টা, সেই ক্রনিকাল ডেল্টাটা যখন আমরা লিখবো, তখন ক্রনিকাল ডেল্টার ভিতরে যে দুইটা মান এইখানে কমন থাকে ওই দুইটা মান বাদ যায় টেন্সর থেকে, ওই দুইটা মান বাদ গিয়ে শুধুমাত্র থাকে কি যে দুইটা মান কমন না, মানে এখানে উপরে আছে কে, যেহেতু কে উপরে তাই আমরা কে কে উপরেই রাখলাম, আর যে যেহেতু নিচে তাই যে কে আমরা নিচেই রাখলাম। এবার আমরা এখানে প্রশ্ন খেয়াল করি, প্রশ্নে আমাদের বলা হয়েছে দুইটা, একটা আছে আইজে, পরেরটাও আছে আইজে, কিন্তু আমরা একটা আইজে পাইছি, কিন্তু এই পরেরটা কি আইজে আছে? না, আছে কি কে। এবার আমরা এই প্রশ্নের প্রমাণের জন্য কে ইকুয়াল টু জে ধরে নেব, যেখানে যেখানে জে আছে সেখানে আমরা কে বসাবো। তাহলে এইটাকে আমরা সমীকরণ নাম্বার দেই 1। এই 1 নং এ কে ইকুয়াল টু আমরা জে বসিয়ে লিখবো। কে ইকুয়াল টু জে বসিয়ে পাই কি? জি কোভেরিয়েন্ট আইজে, আর কন্ট্রাভেরিয়েন্টে আছে কে, তো কন্ট্রাভেরিয়েন্টের কে এর জায়গায় হয়ে যাবে জে। এবার এইখানে যে কে আছে সেইখানে হয়ে যাবে জে, আর এইখানে জে। আর আমরা একটা জিনিস জানি, যখন কোনো কিছুতে এইরকম জে জে থাকে, কন্ট্রাভেরিয়েন্ট বলো বা তোমার হচ্ছে গিয়ে ডেল্টা থাকে, তো ক্রনিকাল ডেল্টা, এইখানে যদি এরকম একই মান থাকে, একই মান থাকলে সেইটার অ্যান্সার হয়ে যায় কি 1। আর বাম পাশেরটার জন্য আমরা যেমন আছে তেমন রেখে দেব, আইজে আর কোভেরিয়েন্ট আইজে আর কন্ট্রাভেরিয়েন্ট আইজে। ক্লিয়ার? এরপরে আমরা কি করব, এইটাকে আমরা দেব 2 নাম্বার সমীকরণ। এই 2 নাম্বার সমীকরণকে এবার আমরা একটু আগে কি দেখেছিলাম, আমাদের প্রশ্নে কি আছে, এক্স টু দি পাওয়ার কে দ্বারা এইটাকে আংশিক অন্তরীকরণ করা আছে। তাহলে আমরা এবার এই 2 নংকে এক্স টু দি পাওয়ার কে দ্বারা আংশিক অন্তরীকরণ করব। ঠিক আছে? 2 কে এক্স টু দি পাওয়ার কে দ্বারা বা এক্স টু দি পাওয়ার কে সাপেক্ষে, সাপেক্ষে লিখলে আংশিক অন্তরীকরণে সবচেয়ে ভালো হয়, সাপেক্ষে অন্তরীকরণ করে
আচ্ছা, এটা করে অন্তরীকরণ করে, তো আমরা যখন অন্তরীকরণ করতে যাব তখন আমরা এটাকে ইউ বিবেচনা করব আর এইটাকে ভি বিবেচনা করব। যখন এইটা ইউ আর ভি হবে, এইটাকে আমরা বিবেচনা করি ইউ আর এইটাকে আমরা ভি বিবেচনা করি। যখন আমরা ভি আর ইউ বিবেচনা করব তাহলে ইউ ভির সূত্র অনুসারে ইউ কে রেখে, মানে এই যে আই যে আছে কোভেরিয়েন্ট আইজে আছে, কোভেরিয়েন্ট আইজে কে রেখে দিয়ে কন্ট্রাভেরিয়েন্ট আইজে কে আমরা কে এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এইখানে আইজে আর হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে কে এক্স টু দি পাওয়ার কে। এবার আমরা এই যে কন্ট্রাভেরিয়েন্ট কে রাখবো, আইজে কে রাখবো, আর যে কোভেরিয়েন্ট আছে এই কোভেরিয়েন্ট আইজে কে এক্স টু দি ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে অন্তরীকরণ করব। আর 1 কে যদি আমরা এখানে অন্তরীকরণ করি সেক্ষেত্রে আমাদের মানটা দাঁড়ায় গিয়ে 0, কারণ ধ্রুবককে যদি কোনো কিছু ধ্রুবককে অন্তরীকরণ করলে মান আসে কি 0। তাহলে এইটাই আমাদের প্রমাণ করতে বলছে আর আমাদের প্রমাণটা খুব ইজিলি হয়ে গিয়েছে। এরপরও যদি তোমাদের কারো কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে, আমি তোমাদেরকে যথাসম্ভব সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। আমি তাও অনেক চেষ্টা করেছি তোমাদেরকে সহজে জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার। তো ভালো থেকো। আর তোমরা অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ারের যদি কোর্স নিতে চাও ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এর, তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে। বেস্ট অফ লাক।